ডাক্তাররা একগুয়েমি করছে, ডাক্তাররা ছেলে মানুষই করছে। আমরা কিন্তু যথেষ্ট নমনীয় হয়েছিলাম, আমরা কাজে জয়েনও করেছিলাম, কিন্তু সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যে কটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল সেগুলো কিছু পালন হয়নি। যে পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে সেটা যে কাজের দিক দিয়ে কতটা ঠুকতো সেটা কিন্তু সাগর দত্তের ঘটনা প্রমাণ করে দিয়েছে অলরেডি। তো অবভিয়াসলি আমরা যতক্ষণ না এই কনফিডেন্সটা পাচ্ছি, যতক্ষণ না সুরক্ষার দাবি একদম হাতে কলমের বাইরে গিয়ে একদম কাজে কর্মে একদম আমরা বাস্তবে সেই রূপটা প্রতিফলিত হতে দেখছি, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এছাড়া অভয় ন্যায় বিচার যতদিন আমরা না পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে। আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ফের মশাল হাতে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। সোমবার কলকাতার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল ও আরজিকর হাসপাতালের চিকিৎসকরা মশাল হাতে মিছিল করে প্রতিবাদ জানান। সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা সাগর দত্ত থেকে ডাউনলোড পর্যন্ত মশাল মিছিল করেন। তারা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সোচ্চার হন। এদিনের এই প্রতিবাদ কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল সোমবার সুপ্রিম কোর্টের আরজিকর কাণ্ডের শুনানির দিকে নজর রাখা। চিকিৎসকদের দাবি, পুজোর আগে রবিবারও সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের সঙ্গে থাকা জরুরি, কারণ এই ঘটনার প্রেক্ষাপটে সমাজে নিরাপত্তার অভাব অত্যন্ত প্রকট। প্রতিবাদকারীরা জানান, আমরা এই ঘটনার প্রতিকার চাই এবং সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আন্দোলনের মধ্যে দিয়ে তারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষিত সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিচারের দাবিতে আবার আমরা বিচার পাবো, আবার বলাতে আমাদের একটি মহামিছিল রয়েছে, আমরা সবাই সেটাতে অংশগ্রহণ করবো। শাসকের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম আবার আমাদেরকে পুলিশের মাধ্যমে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, কিন্তু এরপরও দেখা গেল আমাদেরকে আশ্বাস দেওয়ার পর আবার সাগর দত্তে একই রকম ঘটনা ঘটেছে। দ্বিতীয় উপায় যাতে না হয় তার জন্য আবার আমরা পছন্দ করি। যেটা আগের যে শুনানিতে বলা হয়েছিল যে ডাক্তারদের কনফিডেন্স গেইন করতে হবে, সেটা তো একেবারেই সরকার ব্যর্থ হয়েছে। সেটা সাগর দত্তর যে ঘটনা সেটা থেকে প্রমাণ হয়ে গেছে। তো আমরা আগামীকাল যে শুনানি আছে তাতেও আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা এই ন্যায় বিচারের দিকে কতটা এগিয়ে যেতে পারি, বা ডাক্তাররা যে সুরক্ষা, যে নিরাপত্তা যেগুলো রাজ্য সরকার আমাদের দিতে ব্যর্থ হচ্ছে বারবার, সেটা কতটা আমরা পাই, সেটার জন্য আমরা অবশ্যই সুপ্রিম কোর্টের শুনানির দিকে লড়াই চাই।